তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের ভিতরে চলে আসছি মাহিম ওয়াইটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যালেঞ্জ করতে চলেছি, ঠিক আছে? আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি। চ্যালেঞ্জের নাম হবে নো ড্যামেজ নো গান চ্যালেঞ্জ। যেই চ্যালেঞ্জে আমরা এনিমিকে মারতে পারবো না বন্দুক দিয়ে, মানে গাড়ি দিয়ে মারতে পারি কিন্তু বন্দুক দিয়ে মারতে পারবো না। দ্বিতীয়, আমরা কোনো বন্দুক ধরতে পারবো না, সেই জন্য এই চ্যালেঞ্জটা নেওয়া আছে। তো এখন প্রথমে আমরা ক্যারেক্টার স্কিলটা পাল্টাই নিতে হবে, ঠিক আছে? ক্যারেক্টার স্কিলটা পাল্টাতে হবে। তাহলে ক্যারেক্টার স্কিল পাল্টানোর জন্য এই যে ক্যাম্পিং করার জন্য এটা সর্বসেরা। কিন্তু এখানে অ্যাক্টিভ স্কিলে যাওয়ার পর এখানে ডিমিত্রি নেওয়ার পর ফের এই জায়গায় আসার পর এই জায়গাতে আসার পর এইটা নেব। আর এই জায়গা মানে এরে এই যে, তো আমাদের চ্যালেঞ্জ স্টার্ট। তো বন্ধুগণ, আমি এরেন যারা আমার সাথে খেলবেন তারা আমার ইউআইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দিতে পারেন, যাচ্ছে তারা আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেবেন। আমার গিল্ড উচিহা ক্ল্যান, যারা জয়েন হতে চান তারা জয়েন হয়ে যান তাড়াতাড়ি, ঠিক আছে? তো আজকে নো গান চ্যালেঞ্জ, ঠিক আছে? আজকে তোমার হাত কাঁপতেছে নো গান চ্যালেঞ্জ, ঠিক আছে বন্ধুগণ? নো গান চ্যালেঞ্জ কি পারবো কি না জানি না, সেই জন্য আমার কাছে আছে মাস্টার প্ল্যান। আমি আপনাদেরকে আমার মাস্টার প্ল্যানটা বুঝিয়ে দিই। এখানে দেখুন সব থেকে নির্জন জায়গা কোনটা, এদিকে আসতেছে। তো তাহলে সব থেকে নির্জন জায়গা হবে এই জিনিসটা। তাহলে আমি সেই জায়গায় নামবো। কিরাম লাগবে বুদ্ধি? হ্যাঁ, কিরাম লাগবে মাস্টার প্ল্যানটা? এখন ম্যাচ স্টার্ট হওয়ার অপেক্ষায় আছি, তারপরে যা হবে দেখা যাবে। তাতে ফ্রি মালগুলো নিয়ে ফেলি। ও মাই গড! তো আমরা চলে এসেছি। এখন আমরা নামবো কোথায়? অফকোর্স কেপ টাউনে নামবো আমরা। দাঁড়ান আমার নেট সমস্যা করতেছে। আমরা কেপ টাউনে নামবো, তো কেউ টের পাবে না, বুঝছেন? হ্যাঁ, তুমি তো করিসো, আগে করিসো। কবে না ভাই? আমার কাছে ফ্যালকন আছে, যাক কোনো বিষয় না, আমার দূরে যেতে পারো। ফ্যালকন নিয়ে যাওয়া যাবে, ফ্যালকন নিয়ে যাওয়া যাবে। এটা গাড়ি পালি ভালো হতো, এটা গাড়ি পালি ভালো হতো, কারণ আমরা সারা পথ গাড়ি নিয়ে যাবো, সারা পথ গাড়ি নিয়ে যাবো। গাড়ি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তো আমরা কেপ টাউনে যে লুট করবো, বুঝছেন? গ্রেনেড লাগবে, শুধু গ্রেনেড দিয়ে ফাটাবো। বন্দুক চলে যেমন গ্রেনেড গুলো সব ইউজ করা যায়, কিন্তু গ্রেনেড তারপরে ভয় পাইছি। তারপরে গ্রেনেড গ্লোয়াল মানে বন্দুক যত কিছু ইউজ করা যাবে না, গ্রেনেড বোম এগুলো সব ইউজ করা যাবে, সব ইউজ করা যাবে। লুট করলাম, লুট করার পর আমি এখন যাবো। এখন আমি যাবো হলো আমি জনের সাথে থাকছি, জনের সাথে থাকছি যাতে এনিমির বাপও আমার দেখতে পারবে না, বাপও আমার দেখতে পারবে না। আমি এমন লুকানো করবো, ঠিক আছে? এটাকে বলে চাকরি পেয়েছে। এ বন্দুকে দেখো, বন্দুক নেবো না, এমনি লুট নেবো। দেখেন এই দেখো বন্দুক। আমার মাস্টারটা নাম হলো কি? মাস্টার প্ল্যান, ঠিক আছে? এখানে ক্যাম্পিং করবো, বুঝছেন? তো দেখুন এখানে ইমোট বাজি গাড়ি। যারা এখন লাইক সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন আমার মাহিম ওয়াইটি চ্যানেল, ঠিক আছে? আমার ইউআইডি তো আপনাকে দেখিয়ে দিয়েছি। যারা খেলবেন আমার সাথে তারা আসতে পারেন, ঠিক আছে? যারা খেলবেন আমার সাথে তারা আসবেন, ঠিক আছে? আমার কাছে আসবেন, না হলে তো আসার দরকার নাই। মানে আমি লাইভ স্ট্রিম তো করবো না, আমার সাথে যারা খেলবেন তারা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেবেন, কারণ আমি তো মনে করেন লাইভ স্ট্রিম করতে পারবো না। বন্ধু কিনে দেবে না, কিন্তু আমি তো এখন লাইভ স্ট্রিম করতে পারবো না, কারণ আমার চ্যানেলে নিয়ে ভেরিফাইড নাই। নাহলে আমি চ্যালেঞ্জ করতাম, ঠিক আছে? নাহলে মানে কি আমি আপনাদের সাথে খেলতাম না হলে।
আমার কাছে নাই, লাইভ মিটিং করার ভিজিবিলিটি দেয় নাই ইউটিউব আমার দিয়ে দিতে দেয়। বন্ধুগণ হিসেবে আমরা তো ক্যাম্পিং করবো, ঠিক আছে? পুরো 43 মিনিট আমরা জোনে ঘুরে বেড়াবো, ঠিক আছে? দাদাও আমরা খুঁজে পাবে। আমাদের শুধু মেডিকেট দরকার, ঠিক আছে? শুধু মেডিকেট, মেডি আমাদের লাগবে। আমার জন পুষি দেবো, কিন্তু আমার নাই। আরে আর প্রবল না হয় না, এগুলো নিয়ে বন্ধু যাতে কিছু নিয়ে যাবে না। না এগুলো নিয়ে যাবে, এগুলো ঠিক আছে। না এগুলো না, এগুলো নিয়ে যাবে না, মেডি জাতীয় কিছু নিতে হবে। আমরা জন পুশ করে বুঝে নেবো, জন পুশ, ঠিক আছে? জন পুশ করে বুঝে নেবো, দেখি কে আমাদের আটকায়। আমি শুধু তাই দেখবো, আমাদের জন পুশটিকে কে আটকাবে। তার তো মানে জন পুশটিকে আটকায় দেবে, কারণ না আমি তো বন্দুক ছাড়া চ্যালেঞ্জ করতেছি বন্ধুগণ। এখন তো কি হবে জানি কি দে আমার সাথে। আপনার ধরে নিলেন মানে 22 জন এলাইভ আছে, এখনো 22 জন এলাইভ আছে। 22 জন বাবা, এত লোকজনের মধ্যে কঠিন। আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ, বিআর র্যাঙ্ক ম্যাচ, ব্যাটল রয়্যাল মোড না। এটা যেই সেই মোড নয়লা, এটা তো বিআর র্যাঙ্ক নয়লা, বুঝছেন? বিআর র্যাঙ্ক শুধু আপনাদের জন্য আমি বিআর র্যাঙ্ক খেলছি, নাহলে তো আমি ভিউ কামানোর জন্যই ব্যাটল রয়্যাল খেলতাম। আমি অত দেওয়া লোভী না, কিন্তু আমি বিআর র্যাঙ্ক খেলতেছি, আমি রিক্স নিয়ে খেলতেছি। আপনারা যাতে মজা পান সেজন্য আমি রিক্স নিয়ে খেলতেছি, শুধু আপনাদের জন্য আমি রিক্স নিয়ে খেলতেছি। তাও তবু আপনারা সাপোর্ট করবেন, ঠিক আছে? বন্দুকটা নিয়ে যাবে না, তাই বন্দুকটা ফেলে দিল, ঠিক আছে? যাই আমি, হ্যাঁ এখন এখান থেকে যাবো আমি গাড়ি নিয়ে। বন্ধু আমি তো আপনারা জানেনই, আমি একজন ক্যাম্পিং মাস্টার। তো ক্যাম্পিং মাস্টার হওয়ার নাতে আমি তো আপনারা জানেন, আপনারা ভালো করে আমাকে চেনেন আমি কি রূপ ক্যাম্পিং করি। তো চলেন ক্যাম্পিং এখন শিখবো, কারণ এখনো 19 জন শুধু এলাই বাচ্চা, মানে আর মাত্র 7 জন এলাই বাচ্চা। আর তাদের মধ্যে একজন নিব না আমি হিসেবে দেখা যায়। তো এখন আমি ক্যাম্পিং করবো। দেখেন এই ম্যাপে নাকি 17 জন, মানে এই ম্যাচে নাকি 17 ভাই 16 জন এলাইবে, মানা যায়? বলেন, আপনারা বলেন। বন্ধুগণ এই হলো আমার জায়গা, ঠিক আছে? ডিজিটাল ক্যাম্পিং এরিয়া, বুঝছেন? এটা হলো ডিজিটাল ক্যাম্পিং এরিয়া। এখানে আমি ক্যাম্পিং করি, এখানে ঘোরা যাচ্ছে, কিন্তু এখানে তো ওরা যাচ্ছে। এখানে আমি গ্লিচ করো, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে থাকি, জনের সাথে সাথে থাই, গাড়ি কোন জনের মধ্যে নিয়ে যায়। তো বন্ধুগণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি নো বন্দুক চ্যালেঞ্জ করতেছি, আর শুধু আপনার জন্য তো বিআর র্যাঙ্ক ম্যাচে, ঠিক আছে? আমি আজ থেকে আমার এই চ্যানেলে সব চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে। আপনারাও তাড়াতাড়ি আমার চ্যানেলে কমেন্ট করে দেবেন আমি কী কী চ্যালেঞ্জ করবো। সবার কমেন্টে আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? সবার কমেন্টে রিপ্লাই পাওয়া যাবেন, ঠিক আছে? সবাই কমেন্টে রিপ্লাই পাবেন, কারণ আমি সেরকম ইউটিউবার। আর এখানে দেখেন দেখছেন এনিমি আছে, দেখছেন আমার কাছে এনিমি আছে।
আরে ভাই, ভাই রে ভাই, ভাই সা ভাই আপনারা দেখছেন 13 জন এলাইভ আছে, এখন 13 জন এলাইভ। বুঝতে হবে গাইস, বুঝতে হবে 13 জন এলাইভ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিচে এনিমি না, নিচে দেখুন এনিমি, তবু জন চলে আসে। গাড়িটা নিয়ে যায়, গাড়িটা নিয়ে যায়, গাড়িটা নিয়ে যায়। এই जोन कौन दे और अरे गाइस गाइस मेरे पीछे गाड़ी है, गाड़ी है, गाड़ी है गाइस, मेरे पीछे गाड़ी है। कुत्ता साला मेरे पीछे लगेगा, तू मेरे पीछे लगेगा दोस्ती के আমি কি করি? আরে আমি হিন্দি বলে দিচ্ছি, তুই করে এটা হচ্ছে এখানে এই থাকে। বন্ধুগণ আপনারা হয়তো আমাকে চেনেনি, আমি কি রূপ, তো আপনারা তো গেস করেছেন আমি কি করতে চলেছি। রে ভাই বন্দুক দেবো না। বন্ধুগণ এটাকে বলে ওই জায়গা ফেলা উচিত হয়নি। বন্ধুগণ 10 জনের মধ্যে আমি এখন আমি টিম আপ করবো, বুঝছেন সবাই, আমি টিম আপ করবো। যে লাস্ট বান্দা থাকবে তার সাথে ওই দেখেন, ওই দেখেন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এনিমি এই জায়গা, ওই দেখেন, ওই জায়গা দেখছেন বন্ধুগণ। আমি তো স্কোপ করে দেখাই আপনাকে, আমি তো বন্দুক দিয়ে মারবো না, দেখেন স্কোপ করে দেখাই আপনাকে। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন বন্ধুগণ, দেখছেন আপনারা, দেখছেন বন্ধুগণ, আপনারা তো দেখছেন, ঠিক আছে বন্ধুগণ, শুধু আপনারা জন্যই চ্যালেঞ্জ করতেছি। না একটা স্ক্রিনশট মারি, ডান বন্ধুগণ, একটা স্ক্রিনশট মারবো। ডান ডান থাম্বনেলের জন্য স্ক্রিনশট মারতেছি, বুঝছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মিডিরা নিয়ে ফেলাই। বন্ধুগণ তোমরা দেখতে পারিছো এনিমিকে টিম আপ করে মাইরে দিই। ও এখানে তো কোনো এনিমি নাই, না ঠিকই আছে। এখানে জোন চলে আসছে, জোনে জোনে হাই দেখে তো মনে আছে যে আমরা জোনে মন দিতাম। আমি পুরোনো প্লেয়ার, ঠিক আছে, ওল্ড প্লেয়ার আমি, মানে 6-7 বছর আগে খেলা শুরু করেছি। সেই দিনের কথা, ওই দেখে সেই দিনের কথা মনে আছে যখন আমরা ওই যে কি যে বলি, যখন আমরা এই যে জোনের মতো ইমোট দিতাম, মনে আছে সেই কথাগুলো? জোনের মধ্যে ইমোট, জোনের মধ্যে ইমোট, সেই মজা ছিল বন্ধুগণ। এখন আমরা কি করবো বন্ধুগণ, দেখতে হবে। বন্ধুগণ দেখেন ওই জায়গাটা এনিমি নামেছে, তো কি করবো ভাই, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। বন্ধুগণ অফকোর্স আমি
সি গাইস টিম আপ করতেছিলাম পুরোনো প্লেয়ার দেখি মানে পুরোনো প্লেয়ার জিরো কিল ভাই দেখছেন জিরো কিল প্রায় জিরো কিল 11 প্লাস হয়ে গেছে ভালো বন্ধুগণ এই ছিল আমাদের চ্যালেঞ্জ দিয়েছে নিতে পারলাম না